আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে এক্সামে যে ম্যাথগুলো দিয়েছিলাম সেগুলোর হচ্ছে সলিউশন আজকে আমরা দিব। তো ফার্স্টের যে ম্যাথটা দেয়া ছিল এখানে বের করতে বলছিল হচ্ছে আর সিডি, অর্থাৎ আর সিডির হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো একটু সার্কিটটা দেখতে একটু বিটকিটে মনে হচ্ছে, তো আমরা চাইলে এটাকে একটু সহজ করে লিখতে পারি। তো এটাকে যদি সহজ করতে চাই, তো ফার্স্টে দেখুন এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এক্স পয়েন্ট। সাপোজ এটাকে আমি ধরে নিলাম এক্স পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম ওয়াই পয়েন্ট। তো এটা হচ্ছে এক্স, এবং এই পয়েন্টটাকে আমি ধরলাম ওয়াই পয়েন্ট। তো এই এক্স এবং ওয়াই এর ভিতরে, অর্থাৎ এই এক্স এবং ওয়াই এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মানটা কত? এই রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 60 ওহম। এটা আমি দিয়ে দিচ্ছি 60। এবং এক্স এবং ওয়াই এর ভিতরে একটা কিন্তু শর্ট পাথ আছে। এই যে একটা শর্ট পাথ আছে, এবং এর সাথে একটা কি আছে? রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে এক্স পর্যন্ত, এবং ওয়াই থেকে যদি চিন্তা করি, এই এটা হচ্ছে ওয়াই পর্যন্ত। তো এইটা কিন্তু হচ্ছে একটা তারের উপর দিয়ে না নেয়া, ঠিক আছে? এটা কিন্তু কোনো শর্ট সার্কিট না, অর্থাৎ এর সাথে কিন্তু শর্ট হয়ে যায়নি। সাধারণত এটা কি হয়েছে? একটা তারের উপর দিয়ে গেছে। তাহলে আমি এইটাকে টেনে কনভার্ট করে আমি এখানে দিতে পারি, অর্থাৎ এই 60 ওহমের প্যারালালে আমি এটাকে রাখতে পারি। তাহলে কিভাবে লেখা যায়? এটাকে এরকমভাবে লেখা যায়। সাপোজ শর্ট পাথটাকে আমি কি করলাম? একটু টান দিয়ে নিলাম, নিয়ে এর রেজিস্ট্যান্সের মান কত? এর রেজিস্ট্যান্সের মান এটাও 60 ওহম। তো আমার দুইটা রেজিস্ট্যান্স শেষ। এরপরে এই এক্স পয়েন্ট থেকে এই দিকে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত? সেটা হচ্ছে 10 ওহম। আমি এটা দিয়ে দিচ্ছি। এইটা কত? 10 ওহম। এবং ওয়াই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আরও একটা রেজিস্ট্যান্স এদিকে গেছে, সেটা কত? সেটা হচ্ছে 30 ওহম। এটাও দিয়ে দিচ্ছি। এই যে ওয়াই পয়েন্ট থেকে এই দিকে একটা রেজিস্ট্যান্স, সেটা কত? 30 ওহম। এরপরে এই যে 10 ওহমের পর, অর্থাৎ এই 10 ওহমের পর এই একটা বিন্দু, এইটা কি? এইটা হচ্ছে সি বিন্দু। আমি দিয়ে দিচ্ছি। তো এই বিন্দুটাকে আমি ধরে নিলাম এইটা হচ্ছে সি বিন্দু, এবং এই যে 30 ওহম যে রেজিস্ট্যান্স, এরপরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে ডি বিন্দু। তো এটাকে আমি দিয়ে দিলাম কি বিন্দু? ডি বিন্দু। তো দেখো, এই সি এবং ডি এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা কত? এটা হচ্ছে কিন্তু 20। এই সি এবং ডি এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 20। এবং আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে সি এবং ডি এর ভিতরে একটা সোর্স কল্পনা করি। এই সি থেকে এই ডি এর ভিতরে একটা সোর্স কল্পনা করতে বলছে। তো আমি এখানে একটা সোর্স দিয়ে দিলাম এই সি আর ডি এর ভিতরে। আমি ধরে নিলাম একটা ভোল্টেজ সোর্স আছে, আমি ধরে নিলাম। এবং এখানকার কি বের করতে বলছে? এই সিডির টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই এক্স এর পরে কিন্তু এই দিকে একটা কত আছে? একটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে, তার মান কত? 80 ওহম। এটাকে দিয়ে দিচ্ছি। এই এক্স এর সাথেই সিরিজে কত আছে? এই 80 ওহমের একটা রেজিস্ট্যান্স। এটার একটা পয়েন্ট হচ্ছে এ, এবং এই ওয়াইয়ের সাথে আরও একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে কত? 40 ওহম। এটা হচ্ছে 40 ওহম। এটা হচ্ছে বি 40 ওহম। তো দেখো, এইটা যদি আমাদের একটা মূল সোর্স হয়, এই সোর্স থেকে কি হবে? কারেন্টটা এইদিকে যাবে, আসার পরে এই পয়েন্টে আসবে, এসে আবার কি হবে? এই দিকে একটা কারেন্ট যাবে, এবং এই পয়েন্ট থেকে এই দিকে একটা কারেন্ট আসবে। আবার যে কারেন্টটা এই দিকে যাবে, সেটা কি হবে? এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে আসার পরে কারেন্টটা কি হবে? কারেন্টটা এই দিকে একটা যাবে, এবং আরেকটা কারেন্ট কি করবে? এই দিকে আসবে। আচ্ছা, এই কারেন্টটা আবার কি করবে? এই কারেন্টটা কিন্তু এই পয়েন্টে আসবে, আসার পরে কি হবে? এই দিকে একটা যাবে, এবং এই দিকে একটা যাবে। তো এই দিকে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা দেখো এখানের কিন্তু তার নাই, অর্থাৎ তারটা কিন্তু ছিঁড়ে গেছে। তার যদি ছিঁড়ে যায়, তাহলে এই কারেন্টের মানটা কত? এই কারেন্ট কিন্তু যেতে পারবে না, অর্থাৎ আই এর মান কত এখানকার? 0।
অর্থাৎ আই যদি জিরো হয় তাহলে এই যে রেজিস্ট্যান্সগুলো দেখতেছো এই রেজিস্ট্যান্সগুলোর ভোল্টেজ ড্রপটা কত? সাপোজ এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 40 ইন্টু হচ্ছে এর কারেন্ট হচ্ছে জিরো, আলটিমেটলি কত আসবে? 0 ভোল্ট। অর্থাৎ যেখানে কারেন্ট যাবে না, ভোল্টেজ নাই, সেই রেজিস্ট্যান্সগুলো কি হবে না, এগুলো হচ্ছে কাউন্ট হবে না। তো আমরা হিসাবের সুবিধার্থে কি করব, যদি এরকম কোথাও শর্ট পাথ দেয়া থাকে অথবা ওপেন পাথ দেয়া থাকে তাহলে এইগুলোকে আমি কি করব, অর্থাৎ টোটাল সার্কিট থেকে আমি রিমুভ করে দিব, তা না হইলে আমাদের ম্যাথ করতে একটু সমস্যা হবে। তো এখন আমরা কিন্তু চাইলে খুব সহজে আর সিডির মানটা বের করতে পারি। তাহলে আর সিডি সমান কত লেখা যায়? 60 প্যারালাল 60। দেখো এই এই দুইটা কিন্তু প্যারালাল হয়ে গেছে, প্যারালাল হয়ে একটা নর্মালি একটা এরকম হয়ে গেছে, সিরিজ সার্কিট হয়ে গেছে। অর্থাৎ 60 প্যারালাল কত? 60, এবং এটা হচ্ছে 10, এবং এখানে আছে কত? এখানে হচ্ছে 30। তো দেখো এই তিনটা কিন্তু এখন কি হয়েছে, এখন নর্মালি একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। আমরা নর্মালি সিরিজ এবং প্যারালালটা হিসাব করব কারেন্টের চলার পথ অনুসারে। অর্থাৎ যদি দেখি একটা কারেন্ট যাচ্ছে তাহলে এগুলো কিসে আছে? সিরিজে আছে। আর যদি দেখি যে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে তাহলে কিসে আছে? ওটা প্যারালালে আছে। তো এর সাথে কি হবে, এই 30টা প্লাস হবে এবং 10টা কি হবে? এটাও প্লাস। তো দেখো টোটালটা কিন্তু এখন একটা সার্কিটে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এই টোটাল সিরিজ যে সার্কিটটা এটা কি হয়েছে? এরকম একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়েছে। এরপরে এই 20টা মূলত কি আছে? এর সাথে মূলত প্যারালাল অবস্থায় আছে। অর্থাৎ এই টোটালটার সাথে মূলত কি আছে? এই টোটালটার সাথে মূলত প্যারালাল আছে। অর্থাৎ এখান থেকে আমি যদি চিন্তা করি এই টোটালটার সাথে এটা মূলত কি আকারে আছে? এটা হচ্ছে প্যারালাল আকারে আছে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কত? 20, আর কোনো রেজিস্ট্যান্স নাই। তো তাহলে এইটি হচ্ছে মূলত কি টোটাল আর সিডির ভ্যালু। এর মান আসবে 5 ওহম। আর সি ডি, এটাই আমাদের অ্যান্সার। তো পরবর্তীতে যে ম্যাথটা দেওয়া ছিল, অর্থাৎ এই ম্যাথটা ছিল, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? বলছে হচ্ছে ফাইন্ড কারেন্ট, অর্থাৎ ফাইন্ড আই। তো এই সার্কিটটা একটু হিজিবিজি করে আছে, তো আমরা চাইলে এটাকে একটু সহজ করে দিতে পারি। অর্থাৎ নর্মালি সিরিজ এবং প্যারালাল যাতে সহজে চেনা যায় সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। সাপোজ আমি ধরলাম এটাকে যদি একটা পয়েন্ট মেথড ইউজ করি, তো দেখো এখানে কিন্তু একটা সোর্স আছে। এই সোর্সের পরে কি আছে? সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে। তো যেহেতু আমি বুঝতেই পারছি যে সিরিজে একটা রেজিস্ট্যান্স, তো আমি এই জন্য কি করলাম, এই সিরিজ রেজিস্ট্যান্স পর থেকে আমি পয়েন্ট মেথডটা শুরু করলাম। সাপোজ এটাকে এ ধরলাম, এবং দেখো এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, তো আমি ক্রস করে কি করতে পারবো না, এখানে এ দিতে পারবো না। আবার এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, আমি ক্রস করলে এখানে কি দিতে পারবো না, এ দিতে পারবো না। সেক্ষেত্রে আমি যে বি নম্বর যে পয়েন্টটা শুরু করব সেটা কোথা থেকে শুরু করব? অর্থাৎ এর নেগেটিভ প্রান্ত থেকে শুরু করব। তাহলে এটা যদি বি হয়, দেখো এখানে কিন্তু সিরিজ সার্কিট সিরিজে কোনো রেজিস্ট্যান্স ছিল না, তো এই জন্য আমি সরাসরি নেগেটিভ থেকেই বিটা কাউন্ট করছি। তাহলে এটাকে কি দিলাম? এটা হচ্ছে বি। তো এখন এই বিটা তুমি চাইলে কিন্তু এখানে দিতে পারবে না, কারণ এর ভিতরে একটা কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে। অথবা এই যে বি, এটা চাইলে তুমি এখানে দিতে পারবে না। কারণ কি? কারণ এর ভিতরে একটা কত আছে? একটা 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। তো তাহলে এই যে পয়েন্ট, এটা তো খালি পড়ে আছে, তাহলে এখানে একটা নতুন পয়েন্ট দিতে হবে। সেই পয়েন্টটা কত দিলাম? সাপোজ ধরে নাও সেটা হচ্ছে সি। তো এখন আমরা মূলত কয়টা পয়েন্ট পাইছি? আমরা হচ্ছে 3টা পয়েন্ট পাইছি। তো 3টা যদি পয়েন্ট থাকে নর্মালি আমরা কি করি, অর্থাৎ দুইটা এরকম রাখি, এ আর এটা হচ্ছে বি দিলাম, আর একটা সি দিয়ে দাও তুমি ছোট করে সি। তো এখানে যে এই যে 9 ভোল্টটা
ঠিক আছে, 9 ভোল্টটা মূলত কি হয়েছে, এই যে দেখো এ পয়েন্ট আর বি পয়েন্টের আগে একটা কি আছে, সিরিজে একটা রেজিস্ট্যান্স। তো আমি এইটা দিয়ে দিচ্ছি। সাপোজ এই যে এ পয়েন্ট, এর শুরুতে একটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে 5, এবং এই 5 এর সাথে একটা কি ছিল, একটা সোর্স ছিল। আমি সোর্সটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 9 ভোল্ট। তাহলে আমার 9 ভোল্ট হয়ে গেল এবং 5 ওহম হয়ে গেল। এখন এ এবং বি এর ভিতরে একটা 2 ওহমের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এ হচ্ছে এখানে, অর্থাৎ এ হচ্ছে কিন্তু এই পয়েন্ট এবং বি হচ্ছে এই পয়েন্ট। এই পয়েন্টের ভিতরে কি আছে, একটা 2 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। আমি এটা দিয়ে দিচ্ছি, এইটা 2। এবং এ এবং সি এর ভিতরে কত আছে, 20 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এ এবং সি কোথায়, অর্থাৎ এইটা হচ্ছে এ পাথ টোটালটা, এটা হচ্ছে সি পাথ। এর ভিতরে কত আছে, এর ভিতরে হচ্ছে 20 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, এই 20 ওহমটা আমি দিয়ে দিলাম এ এবং সি এর ভিতরে, এ এবং সি এর ভিতরে। এরপরে বি এবং সি, অর্থাৎ এই বি এবং সি এর ভিতরে কত আছে, 9 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ বিটা কোথায়, বিটা হচ্ছে এখানে, আর সি কোথায়, সি তো হচ্ছে এইটা, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে 9 ওহম। এবং বি এবং বি এর ভিতরে একটা রেজিস্ট্যান্স, দেখো এইটা হচ্ছে কিন্তু বি, অর্থাৎ এর ভিতরে একটা রেজিস্ট্যান্স কত, 2। আলটিমেটলি দেখো এর ভিতরে কিন্তু বি এবং বি, সাপোজ এটা কিন্তু নর্মালি শর্ট হয়ে যায়। কিভাবে শর্ট, দেখো সাপোজ তুমি ধরে নিলা এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে, ঠিক আছে। তো এই সোর্স থেকে যদি একটা কারেন্ট যায় এই দিকে, কারেন্টটা কি হবে, দুইটা ভাগে ভাগ হবে, একটা এই দিকে যাবে। তো আলটিমেটলি দেখো কারেন্ট তো সব সময় সহজ পথে যাওয়ার চেষ্টা করে। তাহলে কারেন্টটা কি হবে, এই শর্ট সার্কিট হয়ে সরাসরি কিন্তু এই সার্কিটটাও ক্লোজ করে ফেলতেছে। তাহলে ও কি করবে না, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আর যাবে না। তো তুমি এখানে যদি একটা পয়েন্ট দাও, সাপোজ ধরে নাও এটা হচ্ছে বি পয়েন্ট, এটাও কি বি পয়েন্ট, বি পয়েন্ট, বি পয়েন্ট। তো দেখো বি এবং বি এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে এবং বি এবং বি এর ভিতরে একটা শর্ট সার্কিট আছে। সেক্ষেত্রে হইল কি, সেক্ষেত্রে হইল এই রেজিস্ট্যান্সটা কিন্তু আর কাউন্ট হয় নাই। তো এখান থেকে মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে, অর্থাৎ কোনো পয়েন্টের ভিতরে যদি শর্ট সার্কিট থাকে এবং ওই শর্ট সার্কিটের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি হবে না, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ নর্মালি সেটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে অর্থাৎ 2 ওহমটা হয়ে গেল। এরপরে হচ্ছে কি, সি এবং বি এর ভিতরে, সিটা কোথায়, এইটা হচ্ছে সি, এবং বি এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত, সেটা হচ্ছে 3 ওহম, 3 ওহম। এখন আমাদের কি বের করতে বলছে, দেখো আমাদের বের করতে বলছে হচ্ছে কারেন্ট। তো কারেন্ট এটা কোথায় আছে, এটা হচ্ছে এই যে 9 ওহম রেজিস্ট্যান্স যে ছিল, অর্থাৎ 9 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে, এর ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট, তাহলে এইটা ছিল কিন্তু বি বিন্দু, আর এটা ছিল কি এ বিন্দু, এবং এইটা ছিল সি বিন্দু। তো আমাদের বলছে কি, আই কারেন্টের মানটা বের করতে বলছে, বি থেকে সি এর দিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই আমাদের কি করতে বলছে, আমাদের বের করার জন্য বলছে। তো দেখো আমরা নর্মালি এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি সাপোজ ধরে নাও এখান থেকে একটা মোট কারেন্ট যাবে, সেটা হচ্ছে আইটি। আইটি কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে, এইটা সাপোজ হচ্ছে আই ওয়ান কারেন্ট, এবং এই দিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিন্তু আই টু কারেন্ট। এখন এই যে আইওন কারেন্টটা, ঠিক আছে, আইওন কারেন্টটা সরাসরি কি হবে, এটাকে আমি একটু করে দিচ্ছি। আইওন কারেন্টটা সরাসরি কি হবে, সরাসরি এখান থেকে গিয়ে এই দিকে চলে আসবে, এটা হচ্ছে আই অন কারেন্ট। এবং এই আইওন কারেন্টটা কি হবে, এই পয়েন্টে আসবে, আসার পরে দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এইটা হচ্ছে আই 9 কারেন্ট, এবং এদিক দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে ধরে নাও আই 3 কারেন্ট। তাহলে দেখো আমরা যদি এখানে সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই আইওন কারেন্টটা বের করতে হবে, ঠিক আছে। তো আইওন কারেন্টটা কিভাবে পাবো, আইওন কারেন্টটা বের করার জন্য আবার কি করতে হবে, আমাদের মোট কারেন্টটা লাগবে। অর্থাৎ এখানেও একটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারবো, এখানেও একটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, আই নাইনের কারেন্টটা বের করব। তো এখানে আই নাইনের যে ডিরেকশনটা দেয়া আছে, এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনের ক্ষেত্রে কারেন্টটা মূলত কি হইতেছে, কারেন্ট কিন্তু সি থেকে বি এর দিকে যাচ্ছে। এই ডিরেকশনে আমরা ফার্স্টে কারেন্টটা বের করব।
কিন্তু আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে আই বি টু সি, অর্থাৎ এই কারেন্টটা বের করতে বলছে। অর্থাৎ আই সিবির কারেন্টের সাথে আমি যদি শুধুমাত্র একটা মাইনাস দিয়ে গুণ করে দিই মানটাকে, তাহলে আমি কি পাবো, আই বিসির ভ্যালু পাবো। তো এখন আমরা ফার্স্টে কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হচ্ছে টোটাল কারেন্টের মানটা বের করা। তো টোটাল কারেন্টের মান বের করতে চাইলে আমাদের টোটাল রেজিস্ট্যান্সের মানটা লাগবে। তাহলে আর টি সমান কত লেখা যায়, এর হচ্ছে 9 প্যারালাল হচ্ছে 3, এর সাথে কত আছে, এর সাথে 20 হচ্ছে সিরিজে আসছে। অর্থাৎ এই যে দেখো 9 এর সাথে 3টা মূলত কিভাবে আছে, এটা হচ্ছে প্যারালাল অবস্থায়, অর্থাৎ একটা মাত্র সার্কিট হয়ে গেছে। এই সার্কিটের সাথে এই রেজিস্ট্যান্সটা কিভাবে আছে, এটা কিন্তু সিরিজে আছে। আচ্ছা, আমার এখান থেকে এই পর্যন্ত টোটাল কাজ শেষ, অর্থাৎ এই পর্যন্ত। তো দেখো এই টোটালটা তুমি যদি একটা রেজিস্ট্যান্স ধরো, একটা রেজিস্ট্যান্স ধরো, এর সাথে এই যে 2, এটা কিভাবে আছে, এটা কিন্তু প্যারালাল অবস্থায় আছে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, এই যে টোটালটা, টোটালের সাথে কি দিলাম, এই 2টা কিন্তু প্যারালাল অবস্থায় আছে, ঠিক আছে, প্লাস, অর্থাৎ এই যে টোটালটা, এই টোটালটা আমি এখন একটা ইউনিট ধরে নিচ্ছি। এই ইউনিটটা এই যে 5 এর সাথে মূলত কি অবস্থায় আছে, এটা হচ্ছে সিরিজ অবস্থায় আছে, এইটা হচ্ছে 5। তাহলে এখান থেকে কি পাবো, টোটাল রেজিস্ট্যান্সের মানটা পাবো। ওহম। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, আই টি, মোট কারেন্ট, মোট কারেন্ট কত, টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে টোটাল আর টি। 1 অ্যাম্পিয়ার। তো যেহেতু আমি আইটি জানি, আইটি যদি জানি, এখান থেকে আমি কি বের করতে পারবো, আই ওয়ানটা বের করতে পারবো। আই ওয়ানটা কিভাবে, অর্থাৎ এখানে কি করলাম, কারেন্ট ডিভাইডার রুলস আমি অ্যাপ্লাই করলাম। তো কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে এই আইটিটা মূলত কি হচ্ছে, আইটিটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এই দিকে যাচ্ছে একটা, আর একটা হচ্ছে এই দিকে কারেন্টটা যাচ্ছে। তাহলে আমি তো এই শাখাটা নির্ণয় করব, এর বিপরীত শাখা কিন্তু এইটা, কারণ কারেন্ট কিন্তু দুইটা ভাগই ভাগ হয়ে যাচ্ছে, যেটা বের করব তার বিপরীতটা হচ্ছে কোনটা, এই যে 2 ওহমের রেজিস্ট্যান্স। তো কারেন্ট ডিভাইডার ক্ষেত্রে আমি কি জানি, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট বলতে 291 ডিভাইডার 221 ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কত, 2, টোটাল রেজিস্ট্যান্স এর যোগফল, অর্থাৎ বিপরীত প্লাস আমি যে শাখা নিয়ে কাজ করব। তো আমি মূলত এই শাখার টোটালটা নিয়ে কাজ করতেছি, টোটালটা নিয়ে এই পর্যন্ত কিন্তু কাজ করতেছি। তো তাহলে টোটাল যে রেজিস্ট্যান্স সেটা আমি কত ধরতে পারি, টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে এই 9 এর সাথে 3 কিভাবে আছে প্যারালাল, প্লাস এই 20 কিভাবে আছে সিরিজে। তাহলে হইল কি, এই পয়েন্ট থেকে এই যে বি পয়েন্ট পর্যন্ত আমার টোটাল রেজিস্ট্যান্সের মান আমি পেয়ে যাব। 89 ভাগ হচ্ছে 4। কারেন্টের মান পাবো 24 ডিভাইডার 221 অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে আমাদের আইঅন কারেন্ট। তো আইঅন কারেন্ট যদি জানি, এখান থেকে আমি কি বের করতে পারবো, আই নাইন কারেন্টটা, অর্থাৎ আই নাইন বলতে কি, আই সি থেকে কোথায় যাচ্ছে, বি এর দিকে, সেই কারেন্টটা পাবো। এই কারেন্টের ক্ষেত্রে কি লেখা যায়, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কিন্তু এখন আইঅন কারেন্ট, আইঅন কারেন্ট কত, 24 ভাগ হচ্ছে 221 ইন্টু এর বিপরীত, বিপরীত শাখার কি হবে, বিপরীত শাখার রেজিস্ট্যান্স, দেখো কারেন্ট কিন্তু এই পয়েন্ট থেকে দুইটা ভাগ হচ্ছে, অর্থাৎ এই দিকে একটা যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে। তাহলে আমি যেহেতু এইটা বের করতেছি, তাহলে এর বিপরীত কোনটা, এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কিন্তু এই 3 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এটা কত, এটা হচ্ছে 3, 9 প্লাস হচ্ছে 3।
এর মান আসবে 0.0271 অ্যাম্পিয়ার। তো আমাদের কিন্তু বের করতে বলছে কি, আমাদের কিন্তু বের করতে বলছে এই বি থেকে সি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ আই বিসি কারেন্ট, কিন্তু আমরা পাইছি কি আই সিবি কারেন্টটা। তাহলে আমরা কি করব এখানে, এখানে হচ্ছে যেমন আই বিসি যদি লিখতে চাই তাহলে এই মাইনাসটা আগে দিব, যে মানটা থাকবে অর্থাৎ এই মানটা আছে এই মানটাকে আমি বসিয়ে দিব। এটা হচ্ছে প্লাসে যেহেতু আছে 0.0271, তো আলটিমেটলি এই মানটা কত আসবে, 0.0271 অ্যাম্পিয়ার। এটাই আমাদের কিসের ভ্যালু, এটাই হচ্ছে আমাদের বিসি এর মান, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সি নম্বর যে ম্যাথটা, সেটা হচ্ছে এইটা। তো এই সার্কিটের ক্ষেত্রে এটাও আমাদের কি বলছে, অর্থাৎ আই 20 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মানটা বের করতে বলছে। তো এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, এখানে কিন্তু কি আছে, অর্থাৎ কারেন্টটা এই দিকে যাচ্ছে, আবার এই দিকে একটা যাচ্ছে, এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কি হচ্ছে এই পয়েন্টে আসছে, আসার পর কিন্তু একটা শর্ট সার্কিট হয়ে গেছে। তো শর্ট সার্কিট থাকলে আমরা একটু চেষ্টা করব যাতে সার্কিটটা একটু গুছানো থাকে, তা না হলে শর্ট সার্কিট থাকলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ শর্ট সার্কিট থাকলে অনেক রেজিস্ট্যান্সগুলো মূলত এরকম বাদ হয়ে যায়, ঠিক আছে, এটা অনেক সময় স্বাভাবিক অবস্থায় বোঝা যায় না। তো আমরা কি করব, এই জন্য শর্ট সার্কিট থাকলে একটু ট্রাই করব পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করার। তো এখানে সাপোজ ধরো যদি আমি পয়েন্ট মেথডটা একটু ছোট করে অ্যাপ্লাই করি, অর্থাৎ এটাকে এ ধরলাম, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে আমি এ শুরু করলাম। তো এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, তো তুমি চাইলে এখানে এ দিতে পারবা না, ঠিক আছে, আবার এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানে এ দিতে পারবা না। তাহলে কি করতে হবে, আমাদের নেগেটিভ প্রান্ত থেকে কি করতে হবে, বিটা শুরু করতে হবে, এইটা বি। দেখো এখানে কিন্তু এই যে শর্ট সার্কিট, তুমি যদি এইটা যদি বি হয়, এই টোটালটা এটা কিন্তু উপর দিয়ে গেছে, ঠিক আছে, টোটালটা কি দিতে পারি, আমি বি দিতে পারি, কারণ এই যে দেখো এই টোটালটা বি, কারণ এটা টোটালটা কি, টোটালটা হচ্ছে শর্ট সার্কিট। তো আমি এটাকে বি দিলাম, এটাও বি, এটাও বি, এটাও কি বি। তো দেখো কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা কিন্তু তুমি সহজেই চাইলে কি করে দিতে পারো, অর্থাৎ কারেন্টের মানটা কিন্তু জিরো হয়ে যাবে। কেন, দেখো এখানে বি এবং বি এর ভিতরে একটা শর্ট সার্কিট, এবং বি এবং বি এর ভিতরে কি আছে, 20 ওহমের রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ সার্কিটটা এইরকম হয়, এটা হচ্ছে 20 এবং এর ভিতরে একটা কি আছে, শর্ট সার্কিট আছে, সাপোজ এটা একটা ধরো সোর্স, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো কি হবে, এইদিকে যাবে কারেন্টটা, এইদিকে একটা যাবে কারেন্ট, এইদিকে যাবে। তো সাপোজ এইটা যদি এ পয়েন্ট ধরো, এটা টোটালটাই কি এ, কারণ শর্ট সার্কিট। তো দেখো এ এবং এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এ এবং এর ভিতরে একটা কি আছে, একটা শর্ট সার্কিট আছে, এবং এ এবং এর ভিতরে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। তো সেক্ষেত্রে কি হবে, এই কারেন্ট কিন্তু আর রেজিস্ট্যান্সের ভিতরে যাবে না, ঠিক আছে, কারেন্ট সরাসরি কি হবে, কারেন্ট সরাসরি এই শর্ট সার্কিট হয়ে ও এখানে চলে আসবে, এখানে গিয়ে তারপরে হচ্ছে এই নেগেটিভে চলে আসবে। তো অনেকের একটু সমস্যা হতে পারে, তো তাদের জন্য দেখো আমি সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে দেখাচ্ছি যে আসলে কিভাবে এই কারেন্টের মানটা জিরো হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমি যেহেতু কয়টা পয়েন্ট পাইছি, আমি হচ্ছে দুইটা পয়েন্ট পাইছি, দুইটা পয়েন্টের জন্য আমি দুইটা হচ্ছে সরল রেখা দিলাম, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে বি, এবং এ এবং এর ভিতরে একটা কি আছে, একটা সোর্স আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 60 ভোল্ট, এবং এ এবং বি এর ভিতরে কত আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 40, এবং আহ, এই যে দেখো বি এবং বি এর ভিতরে কত আছে, 20 ওহমের রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা যদি বি ধরো, এটা হচ্ছে কত, 20 ওহমের রেজিস্ট্যান্স, এবং 20 ওহমের রেজিস্ট্যান্স। আবার যদি দেখো এই যে বি এবং বি এর ভিতর আরও একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ ধরে নাও বি এবং বি এর ভিতর কত, একটা 20 ওহমের রেজিস্ট্যান্স আছে, সাপোজ ধরে নাও এটা টোটালটাই বি, ঠিক আছে, টোটালটাই বি। তো এখন আর কি রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এ থেকে বি এর ভিতরে আরও একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে কত, 10, এ থেকে বি এর ভিতরে হচ্ছে 10 ওহমের রেজিস্ট্যান্স। এখন দেখো আর কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, না আরও একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে বি এবং বি, সরি এইটাই তো দিলাম এখানে, এটা হচ্ছে 30 ওহম,
আর কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। যদি না থাকে তাহলে কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা কিন্তু এখান থেকে যাচ্ছে, যাওয়ার পরে কি হচ্ছে এই পয়েন্টে চলে আসছে, এখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে, এই দিকে যাবে, আসার পরে এখানে দুইটা কারেন্ট আসলো, আসার পরে কি করবে, ও কি এদিকে যাবে? এদিকে গিয়ে তো আর ও এই নেগেটিভে আসতে পারবে না। যদি না আসতে পারে কারেন্টটা কি হবে, আর এই দিকে কিন্তু যাবে না, অর্থাৎ এই দিকের যে কারেন্ট সেটা হচ্ছে টোটালটাই কত, জিরো। তো আমাদের বের করতে বলছিল কি, বের করতে বলছিল এই যে I20 ভিতরে যে কারেন্ট আই, এটা বের করতে বলছিল। তাহলে এই মানটা কত আসবে, জিরো আসবে, কারণ এই পাতে কোনো কারেন্টই আসবে না, অর্থাৎ আই সমান কত, জিরো। তাহলে আলটিমেটলি বলা যায় কি, আই সমান হচ্ছে 0 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যে ম্যাথটা দেওয়া ছিল, অর্থাৎ এই ম্যাথটা, এই ম্যাথের ক্ষেত্রে বলছে হচ্ছে সোর্স রেজিস্ট্যান্স কত। সোর্স রেজিস্ট্যান্সের মানটা কত সেটাই আমাদের বের করতে বলছে। তো এখানে সোর্স কোথায়, সোর্স তো একটা, এই যে এখানে সোর্স হচ্ছে একটা। তো এখানে কিছু ক্লু দেয়া আছে, সেটা হচ্ছে একটা ভোল্টমিটার দেয়া আছে, একটা হচ্ছে অ্যামিটার দেয়া আছে। তো আমরা জানি কি নর্মালি ডিসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টমিটারটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। ওপেন মানে ওই ভোল্টমিটারটাকে আর আমরা দিবই না, অর্থাৎ এই যে আমি সোর্সটাকে এখানে রাখলাম মাইনাস, এটা হচ্ছে প্লাস 200 মিলিভোল্ট। এই যে ভোল্টমিটার যেটা থাকবে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই ভোল্টমিটারটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স, সেটা কত, এবং এই যে অ্যামিটার, অ্যামিটারটা কি হয়ে যাবে, অ্যামিটারটা মূলত শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমি শর্ট করে দিলাম। দেখো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1.2 কিলো ওহম। এটাকে যদি আমি ওহমে কনভার্ট করি তাহলে কি করব, 1000 দ্বারা গুণ দিয়ে দেবো। এখন ও সবগুলোই কি হয়ে গেছে, আমাদের ওহমিক ভ্যালুতে চলে গেছে। তো আমি কি বলছি, বলছি হচ্ছে যদি ওপেন থাকে কোনো প্রান্ত, সেটাকে এই সার্কিটই রাখবো না। সার্কিটে রাখলে কি হবে, একটু ভেজাল হবে, আমাদের সিরিজ প্যারালাল হিসাব করতে একটু সমস্যা হতে পারে। তো হিসাবের সুবিধার্থে আমি কি করব, ভোল্টমিটারগুলোকে ওপেন করে দিব এবং অ্যামিটারগুলোকে কি করে দিব, শর্ট করে দিব। ঠিক আছে, এখন কিন্তু নর্মালি একটা কি সার্কিট, নর্মালি কিন্তু একটা সিরিজ সার্কিট। দেখো কিভাবে সিরিজ সার্কিট, ধরো এই সোর্স থেকে কারেন্টটা এই দিকে যাচ্ছে, এই কারেন্টটা কি হচ্ছে, এই পয়েন্টে আসবে, আসার পরে দুইটা ভাগ ভাগ হবে। সাপোজ এইটা নাও I1 এবং এইটা হচ্ছে I2 কারেন্ট। এই I1 কারেন্টটা এই দিকে আবার চলে আসবে, I2 কারেন্ট, এবং এই, সরি, এটা হচ্ছে এই I1 কারেন্টটা এখানে আসবে, এবং I2 কারেন্টটা কি হবে, এই পয়েন্টে চলে আসবে। এসে আবার তুমি যে কারেন্টটা দিছো, অর্থাৎ এখানে যে কারেন্টটা দিছো, ধরো আইটি কারেন্ট, এখানে কি পাবা, এখানে কিন্তু মোট কারেন্টটাই পাবো। তাহলে এই যে 1200 এবং এই যে 600 যে রেজিস্ট্যান্স আছে, এই দুইটা মূলত কি হয়ে গেছে, প্যারালাল। কারণ কি, এদের ভিতরে একটা কারেন্ট নাই, কারেন্টটা কি হয়ে গেছে, এদের ভিতরে দুইটা, অর্থাৎ I1 এবং I2। আমি আবারও বলি, অর্থাৎ সিরিজ প্যারালাল হিসাব করার ক্ষেত্রে সবসময় কারেন্টটাকে আমরা আগে দেখতে হবে যে কারেন্টটা কি হইতেছে, একটা কারেন্ট যাচ্ছে নাকি এর ভিতরে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে। যখনই আলাদা যাবে তখনই এটার সাথে কি হয়ে যাবে, প্যারালাল অবস্থা হয়ে যাবে। তাহলে আর সাপোজ এই যে এখানকার আর ধরলাম কি লেখা যায়, 1200 প্যারালাল 600, এই দুইটা প্যারালাল অবস্থায় আছে। সাপোজ সার্কিটটা এই দুইটা কি হয়ে গেছে, এই দুইটা মিলে একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। সিরিজ যদি সার্কিট থাকে এটাও কি সিরিজ, এদিকে সিরিজ যাবে, এইদিকে টোটালটা কি সিরিজ সার্কিট, এই যে সিরিজ সার্কিট। তারপরে সবগুলো কি হয়ে যাবে, সবগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ প্লাস এত যা হয়, এটাই হচ্ছে আমাদের কিসের ভ্যালু, আর এর ভ্যালু। এর মান আসবে 1600 এত ওহম। এটাই আমাদের অ্যান্সার।
তো এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এই যে এই ম্যাথটা। তো এই ম্যাথের ক্ষেত্রে বলছে কি কারেন্টের মানটা নির্ণয় করতে বলছে, কিন্তু কারেন্টের আবার ডিরেকশন দেয়া আছে। যদি ডিরেকশন দেয়া থাকে তাহলে আমরা সেই ডিরেকশনই আমরা বের করব। তো ফার্স্টে দেখো একটু সার্কিটটা হিজিবিজি লাগতেছে, তো সার্কিটটা একটু সহজ করি। দেখো এই সার্কিটের ক্ষেত্রে এই যে ইটা, অর্থাৎ এই যে সিরিজ এবং প্যারালালের এই যে অপশনটাকে, এটাকে আমি একটু বাইরে নিয়ে আসতেছি। সাপোজ এরকম, এটা কত 20 আর এটা কত 5, এবং এখানে কি দেয়া আছে, এখানে হচ্ছে এরকম শর্ট পাথ দেয়া আছে দুইটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো নর্মালি আমি কি বলছিলাম, নর্মালি আমি বলছিলাম যে অর্থাৎ যদি কোনো শর্ট পথ থাকে, ঠিক আছে, এবং এর ভিতরে যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি হবে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা আর কাউন্ট হয় না। সাপোজ ধরো এখানে হচ্ছে টোটাল কারেন্ট আইটি যাচ্ছে, আইটি কারেন্টটা কি হবে, দুইটা ভাগে ভাগ হবে। এটাকে তুমি ধরে নাও আই ওয়ান কারেন্ট এই পয়েন্ট থেকে, এবং এই দিকে যাবে কি আই টু কারেন্ট। তাহলে দেখো এটা হচ্ছে ধরো আই থ্রি, এটা হচ্ছে আই ফোর। তো দেখো কিন্তু কি করবে, সরাসরি শর্টপাথ হয়ে ও কিন্তু এই প্রান্তে চলে আসছে, ঠিক আছে। ওর কিন্তু এই আই ওয়ান আই টু এগুলো কিন্তু দরকার নাই, অর্থাৎ এর ভিতর দিয়ে কোনো কারেন্টই যাবে না। এই কারেন্টের মান কত, জিরো। তাহলে কারেন্টের মান যদি জিরো হয় তাহলে ভোল্টেজ ড্রপ কত, জিরো। অর্থাৎ এই রেজিস্ট্যান্স থাকা যা না থাকা কিন্তু তাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, কোনো রেজিস্ট্যান্স কিন্তু কাউন্ট হবে না, তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট। অথবা চাইলে এটাকে তুমি আরেকটু পয়েন্ট মেথড যদি দিয়ে দেখতে চাও তাহলে দেখতে পারো কি হয়। এটা হচ্ছে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে শর্ট। তুমি এটাকে যদি এ দাও, এটা কি টোটালটা ইয়ে শর্ট, এই যে টোটালটাই শর্ট সার্কিট, এখানেও কি এ, আবার এই যে টোটালটাই শর্ট সার্কিট, এখানেও কি এ। অর্থাৎ এ এবং এর ভিতরে শর্ট সার্কিট, আবার এ এবং এর ভিতরে কি হয়েছে, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নাই। আচ্ছা, এরপরে দেখো অর্থাৎ এখানের রেজিস্ট্যান্স যা, আমি এখানে কোনো রেজিস্ট্যান্স থাকা যা না থাকা সেম, কারণ এটা হচ্ছে কি হয়েছে, সরাসরি শর্ট সার্কিট হয়েছে। এবং এই যে এখানে এখানে হচ্ছে তিনটা কি আছে, তিনটা ওহম কিন্তু প্যারালাল অবস্থায় আছে, ঠিক আছে। তো যেহেতু সবগুলো একই শাখার রেজিস্ট্যান্স, তো একই শাখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ যদি সেম মানের রেজিস্ট্যান্স থাকে, যে কয়টা থাকবে সেই কয়টা দিয়ে আমি ভাগ করে দিতে পারি। তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত, 5 ওহম। অর্থাৎ এই তিনটাকে আমি ক্যালকুলেশন করে কত পাবো, এখানে 5 ওহম পাবো। এবং এক্সেল, এক্সেলের ক্ষেত্রে আমরা কি জানি, যেহেতু একটা এখানে কি, এটা হচ্ছে ডিসি সোর্স, ডিসি সোর্স, ডিসি সোর্সের ক্ষেত্রে আমরা কি জানি, ফ্রিকোয়েন্সির মানটা কত, জিরো, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে এক্সেল সমান কি লিখতে পারি আমরা, জি অফ 2 পাই এফ এল। তো এফ যদি জিরো হয়ে যায়, জিরো, তাহলে আলটিমেটলি সবগুলোই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, এক্সেল, এক্সেল মানেটা কি, এক্সেল কিন্তু একটা বাধা। কাকে বাধা দেয়, ও কারেন্টকে বাধা দেয়। অর্থাৎ কারেন্ট যাবে, কারেন্টকে মূলত বাধা দেবে। এই বাধার পরিমাণটা কত, জিরো, অর্থাৎ নাই। বাধা যদি না দেয়, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5, আর এখানে হয়েছে শর্ট সার্কিট, অর্থাৎ বাধা নাই, ঠিক আছে, বাধার মানটা জিরো। তাহলে বাধা নাই বলতে কি বোঝায়, বাধা নাই বলতে ও একেবারে মুক্ত, অর্থাৎ শর্ট সার্কিট, কোনো কিছু নাই। তাহলে আমি এটা কি দিতে পারি, অর্থাৎ এক্সেল থাকলে আমি সরাসরি এখানে কি দিতে পারি, শর্ট সার্কিট করে দিতে পারি। অর্থাৎ এই যে এক্সেল, এখানে সরাসরি কি করতে পারি, শর্ট সার্কিট করে দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এক্সির কাজটাকে। তো যেহেতু ডিসি সোর্সের ক্ষেত্রে কি জানি, ফ্রিকোয়েন্সির মানটা কত, ফ্রিকোয়েন্সির মানটা জিরো। তাহলে এক্সি সমান কি জানি, 1/j অফ ওমেগা সি। তো ওমেগার মান কি জানি, ওমেগা সমান 2 পাই সি। সি এর এই এফ এর মানটা কত, এফ এর মানটা কিন্তু জিরো। জিরো যদি হয় আলটিমেটলি এরকম আসে 1/0, অর্থাৎ কি হবে, ইনফিনিটি হবে। তাহলে এক্সি সমান কি, এক্সির মান হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ এক্সিটা কি, এক্সিটা হচ্ছে কিন্তু বাধা। বাধা কাকে দেবে, কারেন্টকে বাধা দিবে ইচ্ছা মতন, ঠিক আছে। এমন বাধা দিবে অর্থাৎ কারেন্ট কি করতে পারবে না, এখান থেকে আর যেতে পারবে না, অর্থাৎ তার ছিঁড়ে ফেলাইবে, ঠিক আছে। তাহলে এক্সি যদি থাকে তাহলে আমরা কি করে দেব, ওই পথটাকে ওপেন করে দিব, ঠিক আছে। ওপেন মানি অর্থাৎ এই
এখানে আর কি কিছু রাখবই না, তাহলে নর্মালি এখানে কীরকম থাকবে 24, আর এটা কত আসবে 8। ঠিক আছে, এটাকে যদি আমি একটা শাখায় কনভার্ট করি তাহলে কত আসবে মানটা? 24 প্যারালাল হচ্ছে 8 সমান হচ্ছে 6। তাহলে দেখো আমরা কিন্তু এখন টোটাল আর টি, টোটাল রেজিস্ট্যান্স আর টি, টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে পারি কিভাবে? 12 প্লাস, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, সরি, আচ্ছা এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই এখানে, ঠিক আছে। এবং এই যে তিনটা যে রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্সের মান কত পাইছি? এটা হচ্ছে 5 ওহম। তাহলে 5 প্লাস, তো আমি এখানে আসলাম, আসার পর দেখছি এক্সিটা শর্ট হয়ে গেছে, এরপরে কত আছে? এরপর হচ্ছে 5 ওহমের আর একটা রেজিস্ট্যান্স প্লাস, এরপরে দেখলাম কি এই এক্সিটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তো আলটিমেটলি এই দুইটা কি হয়ে গেছে? 24 আর 8, এটা প্যারালাল হয়ে গেছে, অর্থাৎ এই যে প্যারালালটা কিন্তু আমি এখানে হিসাব করে রাখছি, ঠিক আছে। তো প্যারালাল করলে এর মানটা কত পাইছি আমি? এটা হচ্ছে 6 ওহম। যে মানটাই আসবে এটাই হচ্ছে টোটাল আর টি। 28 ওহম। 28 যদি হয় তাহলে টোটাল কারেন্টটা কত? আইটি। আইটি সমান টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ কোনটা? এই যে 80 ভোল্ট, ঠিক আছে। এটাই হচ্ছে আমার টোটাল ভোল্টেজ, 7 অ্যাম্পিয়ার। আচ্ছা এখন দেখো আমাদের মোট কারেন্ট, মোট কারেন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ এই যে দেখো এখান থেকে মোট কারেন্টটা যাচ্ছে, এখানে যাচ্ছে, যাওয়ার পর এখানে কিন্তু তিনটা ভাগ হয়েছে, ঠিক আছে। এখানে তিনটা ভাগ হয়েছে, হওয়ার পরে আবার কি হয়েছে? এই পয়েন্টে যাইয়া ও কিন্তু তিনটা কারেন্ট, সাপোজ এই তিনটা কারেন্ট যদি ধরো I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3, তিনটা কারেন্ট কি হয়েছে? আবার এখানে চলে আসছে, অর্থাৎ মোট কারেন্টটা হয়ে গেছে। এখানে আসলো মোট কারেন্ট, মোট কারেন্টটা কি হয়েছে? এখন আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ হয়েছে। আমার বের করতে বলছে কি বলতো? আমার বের করতে বলছে হচ্ছে টোটাল কারেন্টের মান, অর্থাৎ এই যে কারেন্ট ছিল, আমি সবগুলো একটু মুছে দিচ্ছি, অর্থাৎ এই যে কারেন্টের মান, এই কারেন্টের মানটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তো দেখো আমাদের এখন দেখতেছি কি কারেন্টটা মূলত এই দিকে আইসা কি হচ্ছে? এই দিকে একটা ভাগ হয়েছে, আবার এই দিকে একটা গেছে। তো কারেন্টের ডিরেকশনটা কিন্তু এই দিকেই, কিন্তু আমার চাইছে উল্টো ডিরেকশনের কারেন্ট। আমি যে ডিরেকশনটা ফার্স্টে বের করব ওই ডিরেকশনটাকে শুধু কি করে দেব? মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে আমি সাপোজ ধরে নিই এই যে কারেন্টটা আই সমান হচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কত? 7 ইন্টু বিপরীত শাখা, এর বিপরীত শাখা কোনটা? অর্থাৎ এই শাখার বিপরীত কোনটা? এই শাখার বিপরীত কিন্তু এইটা, কারণ কারেন্ট কিন্তু এখান থেকে দুইটা শাখায় শুধু ভাগ হয়েছে, এই দুইটা। তাহলে এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? এটা হচ্ছে 8। তাহলে টোটাল বিপরীত শাখার রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে বিপরীত শাখা প্লাস হচ্ছে নিজস্ব শাখা, এটা হচ্ছে 24। এর মান আসবে 0.7142 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি টোটাল কারেন্টের মান। কিন্তু আমার তো এই ডিরেকশন চায় নাই, আমি কোন ডিরেকশন কারেন্ট বের করছি? আমি হচ্ছে এই ডিরেকশনের কারেন্ট বের করছি, কিন্তু আমার কাছে চাইছে হচ্ছে এই ডিরেকশনের কারেন্ট। তাহলে আমি কি করে দেব? আইটা শুধু মাইনাস করে দেব, মাইনাস দ্বারা গুণ করে দেব যেটা আছে, অর্থাৎ এই যে মানটা পাইছি 0.7142 সমান কত লিখবো? মাইনাস 0.7142 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আহ, যদি এক্সাম হয় তার ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।